আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। টানা 5 বছর তো আপনাদেরকে আমি অনেক আমল করালাম, অনেক আমল আপনাদের এখানে দিলাম, অনেক বিষয় অনেক কিছু। তো আজকে একটু আপনাদের সাথে ব্যতিক্রম ধর্মী কিছু কথা বলবো। পুরা ইসলামের মূল ভিত্তি এবং মূল ইসলাম নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে রমজান মাস শেষ। আমরা আমাদের জাকাত, সদকা, দান খয়রাত রমজান মাসের ভিতর আমরা সবচেয়ে বেশি করি। ঠিক আছে? তো এখন এই টাকাটা আপনারা কোথায় দিলেন? কোন ফান্ডে দিলেন? কোন পীর সাহেবের তরিকার ভিতরে দিলেন? কোথায় টাকাটা দিলেন? বা কোন পীরের ট্রাস্টের ভিতরে দিলেন? আল্লাহ পাক আমাদের কোথায় দিতে বলছে, আর আমরা দিতেছি হচ্ছে কোথায়? আপনি কোরআনে কারিমের সূরা বাকারার 273 নম্বর আয়াতটা দেখেন। ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছে, কি বলতাছে? যে সদকা, তোমাদের দান খয়রাত, জাকাত, এটা কাদের জন্য? যারা দুনিয়ার জমিনে চলতে পারে না এবং তারা তাদের দিন অতিবাহিত করে, কিন্তু কারো কাছে হাত পাতে না, কারো কাছে চায় না। যারা কারো কাছে চায় না, ওই সমস্ত মানুষে তুমি তোমার জাকাত, তোমার দান সদকা ওই সমস্ত মানুষে দাও। আল্লাহ পাক বলে নাই যে কোনো পীর সাহেবরে দাও। আল্লাহ পাক বলে নাই যে কোনো পীর সাহেবরে দাও, কোনো পীর সাহেবের ফান্ডে দাও। আল্লাহ পাক বলতাছে কোথায় দিতে, আর আমরা মানুষরা দিতেছি কোথায়? এই আয়াতের ভিতরে খুব সুন্দরভাবে আল্লাহ পাক বলছে এখন কারা চাইতে পারে না। যেমন দেখেন, একটা মানুষ খুব গরিব, দেখলাম বিজ্ঞাপন দেখাইলো, বুড়ো হয়ে গেছে 80+, সে প্রতিজ্ঞা করছে যে সে ভিক্ষা করব না। সে কি নাড়ু বিক্রি করে ট্রেনের ভিতরে, খুলনায় ট্রেনের ভিতরে সে নাড়ু বিক্রি করে। নাড়ু বিক্রি করে, নিজের নাড়ু নিজে বানায়, চলতে পারে না, এত কষ্ট করিয়া সে চলাফেরা করে, নাড়ু বিক্রি করে সে যা পায় তা খায়। এই সমস্ত ব্যক্তিদের উপর কি দিতে হইব? জাকাত দিতে হইব, সদকা করতে হইব এদের উপর। ঠিক আছে? আল্লাহ পাক প্রথমেই বলছে যে মানুষের কাছে চায় না, তার কাছে দাও। আর এখন পীর সাহেবরা কোরআনে হাফেজ, হ্যাঁ, মাওলানা মুফতি সব আগেই পাঠায় দেয় যে আমাদের জাকাতের টাকা লিল্লাহ বোর্ডিং এর ভিতরে দিয়ে। কথা বুঝতে হইব, গভীর কথা। এই কোরআন শরীফ পড়ে কেউ হেদায়েত হইয়া যায়, আবার এই কোরআন শরীফ পড়ে কেউ বাবা গোমরা হইয়া যায়। তো এই কোরআনে কারিম খুবই বিষয় ভিত্তিক এবং বিশ্লেষণ ধর্ম, আমাদের বিশ্লেষণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলতাস, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না। তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না, কোনো টাকা পয়সা চায় না। তো এটা ধারা বাংলাদেশের কিছু মানুষ ব্যাখ্যা করে এই আয়াতটা এইভাবে যে আপনি মসজিদের ভিতরে ইমাম সাহেব রাখছেন, আপনি আর পিছে যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না, কারণ সে একজন বেতনভুক্ত কর্মচারী। ইমামদেরকে নিয়ে এভাবে একটা মন্তব্য করে। আসলে বাস্তবিক অর্থে এটা এভাবে না, জিনিসটা বুঝতে হবে। না বুঝে কথা বলা যাবে না। এই জগৎ খুব বুঝার বিষয়, গভীরতার বিষয়। একটা ইমাম সাহেবের বেতন 10,000 টাকা, সে যদি সিএনজি চালাইতো সে 30,000 টাকা কাজ করতে পারবো। ঠিক আছে? সে যদি অটো রিক্সা চালাইতো সে 20,000 টাকা কাজ করতে পারবো। কিন্তু সে কেন মসজিদের ভিতরে? কেন সে মসজিদের ভিতরে? মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। ঠিক আছে? এবং মারেফত ভাবে অনেকে বলে আল্লাহ পাকের ঘর হচ্ছে মানুষের কলব। তো এত গভীরে গেলাম না, আজকে যেহেতু এই বিষয় নিয়ে কথা বলতেছি এটা নিয়ে কথা বলি। গভীরতার বিষয় আবার গভীর যেদিন যাই ওই দিন। কথা বোঝা গেছে? তো ইমাম সাহেব সে যদি আল্লাহ পাকের সহি নিয়তে না, আমার যে যতটুকু দেব আমি আল্লাহ পাকের ঘরের সেবা করে যাবো, সমাজের ভিতরে নামাজ আমি পড়াই। আর যদি ইমাম সাহেবের নিয়ত থাকে যে না, আমার এটা দ্বারা আমি নামাজ পড়ে টাকা পয়সা নিমু, আমার ঘরের থেকে মানুষ হ্যাঁ খাবার দিব, হ্যাঁ চাল দিব, হ্যাঁ ডাল দিব, তাইলে তার পিছনে নামাজ হবে না। তো বাংলাদেশের ভিতরে 90% যারা ইমাম সাহেব আছে এদের দেখছি নিয়ত ভালো। 10% মানুষের কি, মানুষের ভুল হইতে পারে, আল্লাহ পাক তাদেরকে সংশোধন করুক, সাথে আমারও সংশোধন করে দেবে। বিনিময় ধারা বলছে এই বিষয়টা। আবার এই বিনিময়ের ব্যাখ্যা করে ওয়াজ, যেমন ওয়াজ করে হুজুররা টাকা নেয়। এখানে দেখেন বাংলাদেশে আজ থেকে 30 বছর আগে কি কি হইতো?
2005 সালে যান, 10 সালে যান, 30 বছর না যায়, 10-15 বছর আগেই যাই, ওয়াজ মাহফিল হইতো অল্প, জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হইতো না। ধরেন ওয়াজ করাইতেছিল নারায়ণগঞ্জ আমাদের এলাকায়, বক্তা আইব কক্সবাজার, বক্তা আইব কুয়াকাটা, বক্তা আইব হইলো হে রংপুরের থেকে, হে জামালপুরের থেকে। তো পরবর্তীতে আমি এক কমিটিতে ধরছি, কিরে ভাই নারায়ণগঞ্জের সব আলেম কি মরে গেছে? কয় না, আজ। কয় এদেরকে তো চিনে না, এদেরকে তো চিনে না। যে যে বক্তা টিকটক বক্তা, যে বক্তারে মানুষ চিনে, এই সমস্ত মানুষকে আনলে আমি ওই জায়গায় মানুষ হইব বেশি, কালেকশন হইব বেশি। তো ওই ওয়াজ হই শুই না হেদায়েত হইব না। তাদের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়ে গেছে। কোথায় বলে দিয়ে গেছে? কোরআন শরীফে এই সমস্ত মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়ে গেছে। কোথায় বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 72 নম্বর আয়াতের ভিতরে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা বনী ইসরাইলের 72 নম্বর আয়াতের ভিতরে বলছে, কি বলছে? যে ব্যক্তি ইহকালে অন্ধ ছিল সে আখেরাতে অন্ধ থাকবো। ইহকাল মানে এই যে আমাদের জীবন, আমরা অন্ধ আছি। কিসের অন্ধ? লোভ, লালসা, মোহ, মায়ার ভিতর আমরা অন্ধ আছি। ঠিক আছে, টাকা পয়সা, লোভের ভিতর আমরা অন্ধ আছি। যে এই অন্ধ আছে সে আখেরাতের ভিতরে অন্ধ থাকবো। এই অন্ধ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা আধ্যাত্মিক জগৎ, যে আল্লাহ পাকের কুদরত দেখতে পারে না। যেমন কোরআনে কারিমের ভিতর আল্লাহ পাক বলছে সমস্ত গাছ সূরা রহমানের সেজদারত অবস্থায় আছে। কয়জন মানুষ দেখে? ওর অন্তর কি লালসার কারণে নষ্ট হয়ে রয়েছে, চক্ষু নষ্ট হয়ে রয়েছে, এর জন্য সে আল্লাহর কুদরত দেখে না। সূরা বনী ইসরাইলের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা এই সমস্ত মানুষে বলে দিচ্ছে। ধরেন যদি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের থেকে এই এলাকার ওয়াজ এই এলাকার মানুষজন করতো, মানুষজন কম হইতো, ঠিক আছে, ওয়াজের খরচও কমা যাইতো, তখন আর কেউ আঙ্গুল উঠাইতো না। ঠিক আছে, নারায়ণগঞ্জের হুজুরাই হ্যাঁ আর গাড়ি ভাড়া কি, যতটুকু কমিটির তৌফিক আছে অতটুকু দিয়া দিছে। ঠিক আছে, হাদিয়ার বিষয় বুঝতে হইব। এবার হাদিয়া হইল, হাদিয়া গ্রহণ করা কি? একটা হইলো হাদিয়া গ্রহণ করা, আর একটা হইলো গলা কাটা। একটা হইলো হাদিয়া গ্রহণ করা, আর একটা হইলো গলা কাটা। গলা কাটা দ্বারা কি বুঝলো? মানুষের গলা কাটা না, মানুষের গলা কাটা না। যে বুঝে কয় গলা কাটতে টাকা লইয়া গেছে, এরকম হইলো অবস্থা। 30,000, 40,000, 50,000 কোন হাদিয়া না। এখন আবার সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের একটা ব্যাখ্যা হলো, এই যে হুজুর আমাদের কথা বলেন, তাবিজ দেয় 10,000, 20,000, 10,000, 20,000, 25,000, 30,000, 40,000 টাকা এখন তাবিজ তদবিরের ভিতরে এরা লাগায় ফেলে। অষ্ট ধাতু, এই ধাতু, সেই ধাতু, এটা সেটা, 19, 20, 20.5 সব এই সমস্ত কথা এদেরা বলে। এদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়ে গেছে। কোথায় বলছে? সূরা নাজম দেখেন, নাজমের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতাছে? হে নবী, আপনি মুখ ফিরাইয়া নিন কার কাছ থেকে? যারা আমার স্মরণে বিমুখ, যারা আমার স্মরণ করে না। পার্থিব দুনিয়া এদের কাম্য। পার্থিব দুনিয়া মানে টাকা পয়সা, ধন দৌলত, কামনা বাসনা, ঠিক আছে, এই সমস্ত সে কামনা করে। যদি সে আমার স্মরণ করতো তাই তো সেগুলা কামনা করতো না। কারে বলতেছে? হে নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই সমস্ত মানুষ দ্বারা, এই সমস্ত উম্মতের থেকে আপনি মুখ ফিরে আনেন। তার মানে কি? এই সমস্ত উম্মতের জন্য রাসূল পাক শাফায়াত করবো না। এখন হাফেজ, পীর সাহেব মাওলানা, পীর সাহেব মুফতি, সে মানুষের পকেটের দিকে চাইয়া থাকে। সে তদবির ব্যবসা করে, সে তাবিজ ব্যবসা করে, সে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায়, জাকাতের টাকা। না না না, জাকাতের টাকা এখানে চাওয়া যাইব না। আমি আপনাদেরকে ইসলাম ধর্মের মূল কথা বলতে আসছি। কোরআনে পাক পড়েন, আমার সাথে বাহাস করবেন। আমার সাথে তো বাবা বাহাস করে লাভ নেই। বাহাস করতে আল্লাহর কোরআনের সাথে, কোরআনের বাইরে কিছু বলতেছি না। কোরআন শরীফ দেখেন, পাইবেন। তো এই সমস্ত মানুষকে যখন, বা আমার বলতে পারেন সোহাগ মিয়া, তুমিও তো তাবিজ দাও, তাবিজ দিয়ে মানুষের কাছ থেকে হাদিয়া নাও। আমি বাবা কয় টাকা হাদিয়া নেই? আমার কোন তদবির 3100 টাকার উপরে আমি হাদিয়া নেই না। হাদিয়া নেওয়া সুন্নত, গলা কাটা সুন্নত না। একটা তাবিজের দাম দেয় 25,000 টাকা। বেটা একটা মানুষ মাসে কামায় না 25,000 টাকা। একটা তাবিজের দাম দেয় 35,000 টাকা। অল ইন ওয়ান তাবিজ, ঠিক আছে, অষ্টধাতুর তাবিজ, এটার তাবিজ, সেটার তাবিজ, খালি লেখেন এক সিরিয়ালে সবাই পড়বো। আমি এরকম তদবির দেখছি ইউটিউবের ভিতরে, যে তদবিরের দাম 50,000 টাকা। নিলে নাও, না নিলে না নাও। নিলে নাও, না নিলে তুমি
না নাও। এরকমও তদবির দেখছি 50,000 টাকা, আপনারা দেখেন, সার্চ দেন, অল ইন ওয়ান তাবিজ দেন, অষ্টধাতুর তাবিজ দেন, এই ধাতুর তাবিজ দেন, অনেক মানুষ অনেক রকম করে। মনে রাখবেন, হাদিয়া নেওয়া সুন্নত, গলা কাটা সুন্নত না। যখন আপনি এই সমস্ত পীর সাহেবদেরকে বা এই সমস্ত হুজুরদের আপনি যখন বুঝাইতে যাইবেন, ঠিক আছে, তখন এরা কি করবো, সিনাজুরি করবো। এদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলে দিছে। কোথায় বলে দিছে? সূরা বাকারার 11 নম্বর আয়াতটা দেখেন। সূরা বাকারার 11 নম্বর আয়াতে বলছে, হে তোমরা দুনিয়ায় তো ফাসাদ সৃষ্টিকারী। তখন তারা বলে, না, আমরা দুনিয়ায় শান্তি রক্ষাকারী, আমরা ফাসাদ করি না, আমরা দুনিয়ায় শান্তি করি। ফাসাদ দ্বারা বোঝানো হয়েছে কি, যে মারামারি, কাটাকাটি, হিংসা, লোভ, মোহমায়া, সবে ফাসাদ, মানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে এই বিষয়, এখন আবার কিছু মানুষ বলবো, সোহাগ মিয়া, তুমি যে কোরআন শরীফের ব্যাখ্যা করলা, এগুলা তো আমাদের জন্য না। যেমন সূরা বাকারার এই আয়াতটা বললেন, এটা তো বনী ইসরাইলের উম্মতরে বুঝাইছে। তাফসিরে জালালাইন, ঠিক আছে, তাফসিরে মারিফুল কোরআন, এগুলা সবগুলোর ভিতরে তো বনী ইসরাইলের কথা আসছে। এবং আমি বলবো, বনী ইসরাইলের কথা তো আসছে, সাথে দেখবেন যে সমস্ত উম্মত, ঠিক আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঠিক আজ থেকে আর 100 বছর পরে যদি দুনিয়া থাকে, 200 বছর পরে দুনিয়া থাকে, যত উম্মত আছে সবার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত। এই কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক সর্বপ্রথম কি বলে দিছে জানেন? কি বলছে? অবশ্যই এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। তার মানে কি, এই কিতাব ছাড়া যত কিতাব আছে, এই কিতাব ছাড়া যত কিতাব আছে, সব কিতাব সন্দেহ। এবং বুখারী শরীফের ভিতরে জাল হাদিসের কারখানা, জাল হাদিসের কারখানা হলো বুখারী শরীফের ভিতরে। একটা হাদিস আপনাদেরকে বলি, চলেন আমরা যাই, সহিহ হাদিসে যাই। তো আমাকে একজন বলছে, একজনের সাথে আমার ভাস হয়েছিল প্রায় 2 বছর বা 3 বছর আগে সম্ভবত। সে বলতাছে যে নবীরা মিথ্যা কথা বলছে। আমি কই, কোন নবী মিথ্যা কথা কইছে? কয়, ইব্রাহিম নবী মিথ্যা কথা কইছে। তো ইব্রাহিম নবী মিথ্যা কথা বলছে, কি মিথ্যা কথা বলছে? এবং সে আমার ডাইরেক্ট রেফারেন্স দিল কি, সহিহ বুখারী 3358 নাম্বার, নবীদের অধ্যায় হাদিস, শামাইলে তিরমিজি সিলসিলায়ে সহিয়া 2987 নাম্বার হাদিস, বুখারী দেওবন্দ 1985 সালে লেখা হয়েছে, 556 পৃষ্ঠা, ঠিক আছে, এবং 3911 পৃষ্ঠা নবীর হিজরত অনুচ্ছেদ, ঠিক আছে, আর রাখি পৃষ্ঠা নাম্বার 168। এটা লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এখানে লেখা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম 3টি কথা ব্যতীত আর কোনো মিথ্যা বলেনি। 1 নাম্বার, সে মেলায় না যাওয়ার কারণে বলছে আমি অসুস্থ, যাব না। 2 নাম্বার বলছে, তুই মূর্তি ভাঙছে কে? সে বলছে বড় মূর্তিটাই মূর্তি ভাঙ গেলাইছে। মূর্তি ভাঙছে ইব্রাহিম আলাইহিস সালাম। তারা জিজ্ঞাসা মূর্তি ভাঙছে কে? সে কইছে যে বড় মূর্তি ভাঙছে। ঠিক আছে, কিছু মূর্তি ছিল বড়, কিছু মূর্তি ছিল ছোট। আচ্ছা, এটা। এরপরে জিজ্ঞেস করছে যে এর বিবির নাম ছিল সারা, ঠিক আছে, রোম দেশের বাদশা বা অন্য যে কোনো দেশের বাদশা, ঠিক আছে। লোকেরা জিজ্ঞাসা এটা কে? যদি বলতে এলো আমার ওয়াইফ, আমার স্ত্রী, তাহলে রাজায় মেয়েটারে কি নিয়ে যেত, মানে নবীর বিবিরে ধরে নিয়ে যেত। সে বলছে আমার বোন। এই 3টা মিথ্যা কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে। আমি দেখলাম সূরা মরিয়মের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে কি, নিশ্চয়ই ইব্রাহিম ছিল পরম সত্যবাদী নবী। কোরআন খুলেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিল পরম সত্যবাদী নবী। বাবা রে বাবা, যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছে নিশ্চয়ই ইব্রাহিম ছিল পরম সত্যবাদী নবী, আর আমরা হাদিসের ভিতরে 3টা মিথ্যা কথা মালা পরাই দিলাম যে সে 3টা মিথ্যা কথা বলছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অনেক বছর পরে হাদিস আসছে, কেউ বলছে 250 বছর পরে। তো যে হাদিসগুলা কোরআনের সাথে মিল আছে, আপনার ওই হাদিসগুলা মানবেন। হাদিস আহলে কোরআন হওয়া যাবে না, একদল আছে শুধু কোরআনই মানবো না, হাদিসও আমাদের মানতে হবে, ঠিক আছে। হালাল হারাম সবকিছু আমাদের হাদিস থেকে গ্রহণ করতে হবে। যেমন একটা খাবার আপনি যে হালাল করবেন, হালাল কোনটা আপনার জন্য হালাল, কোনটা আপনার জন্য হারাম, বিস্তারিত ভাবে হাদিসের ভিতর আসছে। তো হাদিস অস্বীকার করা কোনো মতে যাইব না, যে না আমি হাদিস মানুম না কোরআন মানবো, সঠিকভাবে বুঝতে হইব। আপনারা সঠিকটা গ্রহণ করেন, সঠিকটা নেন, সঠিক পথে আপনারা থাকেন, ঠিক আছে। এবং আপনাদের দান সৎকা আপনারা ওই রকম গরিব মানুষকে দিবেন, ঠিক আছে। আর যদি আপনাদের কোনো পীর সাহেব বা আপনাদের ওস্তাদ অনেক বিশ্বস্ত থাকে, তাহলে হের কাছে আপনারা দিতে পারেন। কিন্তু যারা কোরআন শরীফ নিজের ভিতরে ধারণ করছে, এরা মানুষের কাছে যাকাত ফিতরা এগুলা টাকা
কোনো সময় চাইবো না। যেমন আমার পীর সাহেব জৈনপুরী, কুরাইশ বংশ, বংশ মর্যাদা দেশে দামি হব না, কাজে দামি হইতেইব। নবীর বংশ ভাবে তার একটা মর্যাদা আছে। নবীর বংশ নূহ আলাইহিস ইসলামের কি স্ত্রী, নূহ আলাইহিস ইসলাম, নূহ যে নৌকা বানাইছে এর সন্তান জাহান্নামে চলে যাবে। হাদিসের ভিতর আসছে, সঠিকভাবে সঠিক বলো না যে নবীর কথা শুনে নাই। তো বুঝতে হবে বাবা, আপনারা সঠিকভাবে চলেন। এই জায়গায় কারোর সাথে আমার হিংসা না, কারোর সাথে আমার মারামারি না, কোনো ইউটিউবারের সাথে আমার কাটাকাটি না। আমার এই জায়গায় হইল আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যা, সঠিক কথা বলা। এখন আমার সাথে বাহাস করে লাভ নেই, যেমন আপনার লগে বাহাস করুম, এমন করুম তেমন করুম, আপনি ভুল বলছেন না রে বাবা। এগুলা কোরআন শরীফ আপনারা খোলেন, কোরআনের ভিতরে বিস্তারিত সবকিছু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? হাদিয়া নিবেন, আমি বলবো আপনারা তদবির করেন। হাদিয়া নেওয়া সুন্নত, গলা কাটা সুন্নত না। গলা কাটা মানুষের কাছ থেকে হাদিয়া নিয়েন না। 30,000, 40,000, 15,000, 20,000 এরকম হাদিয়া আপনারা নিয়েন না। আগে দেখবেন ওই লোকটার সামর্থ্য আছে কতটুকু। ও তদবির করতে না পারলে ওর একটা আমল বলে দিবেন, বাবা তুই আমল কর, ইনশাল্লাহ আল্লাহ পাক মাফ করবো। তো সবার জন্য আমার দোয়া, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।